উপস্থিতি হাজির দুর্লভপুরবাসী মনোযোগ দেন। অনেকগুলি কিয়ামতের আলামত আমি আপনাদেরকে শোনাইছি। আলামতে সুগরা শোনাইলাম, কিছু কিছু আলামতে সুগরা। এরপরে আসেন আলামতে কুবরা। আলামতে কুবরাটা যদি আসি, তো সর্বপ্রথম আলামতে কুবরা হলে ইমাম মাহাদি দুনিয়াতে আসবেন। ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন। হযরত ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহাদি হবে হযরত ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্তে তিনি দুনিয়াতে আসবেন। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্ত হবেন তিনি। এই নসলে তেনার মা এবং তেনার বাবা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, তার উপাধি হবে ইমাম মাহাদি। 40 বছর ধরে দুনিয়ার কোনো মাদ্রাসা মক্তবে কোনো ভার্সিটিতে তিনি লেখাপড়া করবেন না। মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল ভেড়া চড়াবেন। মরুভূমির মধ্যে উট দুম্বা ভেড়া ছাগলগুলি তিনি চড়াবেন। 40 বছর পরে আমার রব আমার আল্লাহ তার যখন আত্মপ্রকাশ করাবেন, 40 বছর বয়স হয়ে যাবে, তখনই আমার আল্লাহ আমার রব এক রাতের ভিতরে তার কালবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুনিয়ার যত এলেম আছে সব এলেম ইমাম মাহাদির কালবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দুনিয়ার সমস্ত এলেম ইমাম মাহাদির কালবে আল্লাহ ঢুকাই দিবে। ইমাম মাহাদি আসবেন, হজ করতে থাকবেন। হজের মৌসুমে তার সাথে হাজিদের দেখা হবে। তার অ্যাটিটিউড, ভাবমূর্তি, তার চেহারা, তার বডির সবকিছু দেখার পরে সমস্ত হাজিরা চিন্তা করবে, আহা ইনি মনে হয় ইমাম মেহেদি। কিন্তু তার আগে সারা পৃথিবীতে মুসলমানরা বড় বিপদগ্রস্ত হবে, সারা মুসলমান নির্যাতিত হবে। এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে। হযরত ইমাম মাহাদিকে দেখার পরে মুসলমানরা তাকে প্রশ্ন করবে, আপনি কি ইমাম মেহেদি? তিনি প্রথমত কোনো উত্তর দেবেন না, তিনি পরিচয় দিতে চাবেন না। কিন্তু মুসলমানদের কান্নার কারণে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিবেন, হ্যাঁ আমি মাহাদি, তোমরা কাতার করো। হজের মৌসুমে হজ শেষ করার পরে মুসলমানরা কাতার করবে, ওখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম, ইমাম মাহাদির সাথে দাজ্জালের যুদ্ধ হবে। এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ হবে। দাজ্জালের এক হাতে জাহান্নাম থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। কি কঠিন পরিণতি হবে দাজ্জালের সময়। কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে সেই দিন। দাজ্জাল হাতের মধ্যে দেখাই দিবে, এই যে দেখো জান্নাত, এই যে দেখো জাহান্নাম। যে আমাকে খোদা মানবা তাকে আমি জান্নাত দিব, যে আমাকে খোদা না মানবা আমি তাকে জাহান্নাম দিব। কিন্তু তাকে যে খোদা না মানবে সেই জান্নাতে চলে যাবে, তাকে যে খোদা মানবে সে জাহান্নামে চলে যাবে। ওই সময় বহু মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু মুসলমান আল্লাহর দয়ায় বেঁচে থাকবে, যারা দাজ্জালের ভয়ে ঈমান হারা হবে না, তারা দাজ্জালকে মেনে নেবে না, দাজ্জালকে মেনে নেবে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এত ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা, এত বড় ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, এত কঠিন ভয়াবহ হবে, মারাত্মক ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, খুবই ভয়াবহ। অসংখ্য মানুষ ঈমান হারা হয়ে যাবে। ইমাম মাহদির সাথে দাজ্জালের বহু যুদ্ধ হবে। তাম পৃথিবী ঘুরবে দাজ্জাল, তাম পৃথিবী ঘুরে আসিয়া মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার জন্য চেষ্টা করবে। কিন্তু শুধুমাত্র আমার আল্লাহ মদিনাকে হেফাজত করবে। বর্তমান মদিনা ইউনিভার্সিটির পিছনে একটা পাহাড় আছে। এই পাহাড়ের উপরে সৌদির বাদশাহ বাড়ি বানাইছে। আরবের এই উপর পাহাড় আছে, মদিনার সীমানার পাশে পাহাড় আছে। এই পাহাড়ের উপরে আরবের বাদশাহ বাড়ি বানাইছে। ওই পাহাড়ের কোণে এসে দাজ্জাল দাঁড়াবে। ওইখানে দাঁড়ানোর পরে
ওইখান থেকে দাজ্জাল উকিয়ে দিবে মদিনায় ঢোকার জন্য। আর আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে লাঠি দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে পিটায় দাজ্জালকে তাড়ায় দিবে। মদিনার ফেরেশতারা মদিনা পায়, মদিনার সীমানার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। একবার জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। মদিনাতে কোনোদিন দাজ্জাল ঢুকতে পারবে না। এটা আলামতে কুবরা, বড় আলামত। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পাঠাবেন। ঈসা নবী হয়ে আসবে না, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দাম কত দেখেন। ঈসা আলাইহিস সালাম আসবে। ও বাশারুত ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ সবসময় আমার নবীর সুসংবাদ দিতেন আর দোয়াই বলতেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। এই নবীর উম্মতের মর্যাদা দেখা নবী হইতে চাইতেন না, বলতেন আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও, উম্মত বানাই দাও। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন। তিনি দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ যখন আসমান থেকে নেমে আসবেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন। আল্লাহর নবী ঈসা যখন আসমান থেকে নামবেন, বর্তমান সিরিয়া তখন নাম হয়েছিল শাম, সিরিয়া, লেবানন, লিবিয়া, জর্দান, ফিলিস্তিন। এই অংশটাকে বলা হয় শাম। এই পুরা দেশ কয়েকটাকে বলা হইতো শাম। এই শামের কোনো এক মসজিদে বাইতুল আকসার আশেপাশে হবে এই মসজিদ। সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি নামবেন, নামার পর ওইখান থেকে রওনা দিয়ে মক্কায় আসবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর জন্য তিনি উদ্বুদ্ধ হবেন, একামত শুরু হয়ে যাবে। তখন ঈসা রুহুল্লাহ হেরেমে ঢুকবেন। ঈসা নবী যখন হেরেমে আসবেন, তখন ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে আসবেন, এসে বলবেন, হুজুর আপনি আল্লাহর জলিল কদর নবী ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আপনি আজকে নামাজ পড়ান, আমরা আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা রুহুল্লাহ ডাকতে বলবে, মাহাদী মাহাদী, আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি ঈসা রুহুল্লাহ এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। এই উম্মতের মর্যাদা দেখে উম্মত হতে এসেছি। আমি এই উম্মতের মাহাদী, এই উম্মতের ইমামের পিছনে আমি নামাজ পড়ব। আমি মাহাদীর পিছনে নামাজ পড়ব। মাহাদী তুমি নামাজ পড়াও, আমি ঈসা রুহুল্লাহ আমি তোমার পিছনে নামাজ পড়ব। বলেন আল্লাহু আকবার। এটা যদি মাহাদীর মর্যাদা হয়, যে নবীর বংশে ইমাম মাহাদী আসবে সে নবীর দাম কত। পৃথিবীর মধ্যে আল্লাহ চারজনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। একজন বাদশার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাম পৃথিবীর সব ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আরেকজন বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি, যুলকারনাইন রাহিমাহুল্লাহ, যাকে আমার রব্বুল আলামিন তাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। আরেকজন বাদশা নমরুদ, সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আরেকজন বাদশার নাম ছিল বখতে নসর, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। দুইজন কাফির, দুইজন মুসলমান, দুইজন কাফিরকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। তারা যখন বাদশা হলো, তামাম পৃথিবীর মধ্যে তারা প্রলয়ঙ্করী করলো। অনেক মানুষ তারা হত্যা করলো, বহু মানুষ তারা হত্যা করলো। শুধু মানুষ হত্যা করে নাই, বর্তমান যেখানে বাইতুল আকসা দেখেন, এই বাইতুল আকসাকে বিরান ভূমি করে দিয়েছিল বাদশা বখতে নসর। এই বখতে নসর তামাম পৃথিবীর বাদশা। বাইতুল আকসা আক্রমণ করে বখতে নসর, বাইতুল আকসা আক্রমণ করার পরে বখতে নসর
বাইতুল আকসার প্রত্যেকটা মানুষকে হত্যা করলো, প্রত্যেকটা বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দিল। শুধু লাশ আর লাশ, গরু ছাগল মরে পড়ে রইল, হাঁস মুরগি ভেড়া বকরিও মরে পড়ে রইল। শুধু শিয়াল কুত্তাগুলি বাইতুল আকসাদে ঘোরাফেরা করলো। কোনো মানুষ নাই, বাইতুল আকসা একেবারে বিরান ভূমি। শুধু লাশ আর লাশ, আগুন আর আগুন, শুধু ধোঁয়ার কুণ্ডলি, শুধু পোড়া মাটির গন্ধ বাইতুল আকসায়। কোনো মানুষ নাই। আল্লাহ উজাইরকে বললেন, উজাইর তুমি বাইতুল আকসাটা ঘুরে দেখে আসো। আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা ঘুরে দেখার জন্য তখন তিনি গেলেন। যাওয়ার পরে উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসার বিরাট এই বিরান ভূমি দেখলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাশ দেখলেন। বাড়ি ঘরগুলি পুড়ে শেষ হয়ে গেল, একেবারে বিরান হয়ে গেল। জায়গায় জায়গায় কালি ধোঁয়া কয়লা পড়ে আছে, মাটিগুলি পুড়ে গেছে। হযরত উজাইর বাইতুল আকসার দিকে তাকে বলা, হা ইয়া রাব্বি, এত সুন্দর শহর কি করে ধ্বংস করা হলো আল্লাহ? এত চমৎকার শহর আজ বিরান ভূমি হয়ে গেল। আল্লাহ, এই শহরটাকে আবার পুনরায় নির্মাণ করা কি সম্ভব? আল্লাহ, এই শহর কি আবার পুনরায় নির্মাণ করা কি আর সম্ভব? আল্লাহ ডাক দিলেন, উজাইর বলল কি? এরে উজাইর বলল কি, তুমি কি দেখবা এই শহর আমি কি করে আবার জিন্দা বানাই? একসাথে বলবেন আল্লাহু আকবার। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করে, এরাদা করে, চিন্তা করে যে আমি এটা সৃষ্টি করব, শুধু বলে দেন কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। একটা সেকেন্ডও দেরি হয় না। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। সারা পৃথিবীর 4 জন বাদশা আল্লাহ বানাইলেন, তার ভিতরে একজন বখতে নসর। বখতে নসর বলা হতো তাকে। সে প্রতাপশালী একজন বাদশা, খালি মানুষ হত্যা করত, খুন খারাপি করত। বুঝতে পারতেছেন, বাইতুল আকসার লক্ষ লক্ষ মানুষ সে মেরে ফেলে দিল। শুধু লাশ আর লাশ। নবী উজাইর চিন্তায় পড়ে গেলেন, ইয়া রব, এত সুন্দর শহর আবার কি করে নির্মাণ করা সম্ভব? এই হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ বলেন, উজাইর তুমি দেখবা এই সুন্দর শহর আমার আল্লাহ কেমনে বানায়। উজাইর বললেন, হ্যাঁ রব, আমি দেখতে চাই। উজাইর আলাইহিস সালামের সাথে একটা গাধা ছিল, পাশে একটা গাছ ছিল। এই গাছের সাথে উজাইর গাধাটা বাঁধলেন। সাথে নেওয়া ছিল 1 পেয়ালা পানি আর কিছু খেজুর। সাথে নিয়েছিলেন তিনি আঙ্গুরের রস আর কিছু রুটি নিয়েছিলেন। উজাইর পাশে রেখে দিলেন। উনি যখন গেলেন তখন ছিল সকালবেলা। চিন্তা করলেন, বহু পথ আসছি, এই গাছের নিচে একটু বিশ্রাম করি। গাছের নিচে বিশ্রাম করতে বসলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমের সঙ্গে সঙ্গে আল্লাহ নবী উজাইরকে আমার আল্লাহ সাথে সাথে জান কবজ করে নিয়ে চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মৃত্যু দেয় কে? আল্লাহ বললেন, হে আমার বান্দা, তুমি শোনো, কোন সময়, কোন কালে, কখন, কোন স্থানে তুমি মারা যাবা তুমি নিজেও জানো না। তুমি কখন, কোন জায়গা, কোন অবস্থায় তুমি মারা যাবা মানুষ জানে না। সে কোথায়, কোন জায়গা মারা যাবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে মানুষ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে মানুষ জানে না। গতকাল কেউ বৃষ্টি হয়েছে, ঠিক আছে না ভাই? কিন্তু কেউ জানে না কখন বৃষ্টি হবে। মানুষ জানে না কখন বৃষ্টি হবে,
কিয়ামত কখন হবে মানুষ যাবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এরপর আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে আপনার কপালে কি আছে, কি আপনি খাবেন আপনি নিজেও জানেন না। আপনার বরাতে কি লেখা আছে, অ্যাক্সিডেন্ট করবেন না বেঁচে থাকবেন, না অঙ্গহানি হবে, না খাবেন না পাগল হবেন। আপনার বরাতে কি লেখা আছে আপনি নিজেও জানেন না। এরপরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কোথায় কোন জায়গায় সে মারা যাবে, কখন কোন হালতে মারা যাবে মানুষ জানে না। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আমার রব সর্বজ্ঞ খবরদাতা। আমার নবী আল্লাহর মতো জানলেওয়ালা কেউ নাই, আর আমার আল্লাহর মতো খবর দেনেওয়ালা কেউ নাই। তবে আল্লাহ নবীদেরকে খবর জানাইতেন, এই জন্য নবীদেরকে বলা হয় গায়েবকে খবর দেনেওয়ালা। কথা কন না কে, ঠিক কিনা? নবীরা গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবকে খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা, তাকে নবী বলা হয়। নবী, আমাদের নবী গায়েবের খবর দেনেওয়ালা। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর কিভাবে? আমি আপনাকে আয়াতগুলির ব্যাখ্যা শোনাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামত কবে হবে? শুক্রবারে হবে, নবী বলে দিয়ে গেলেন। কিয়ামত শুক্রবারে হবে, 10ই মুহররমের দিন হবে। কিয়ামত কবে হবে তার আলামত নবী বলে দিয়ে গেলেন। আলামত দুই ভাগে বিভক্ত, একটা আলামত হলো আলামতে সুগরা, আর একটা আলামত হলো আলামতে কুবরা। ছোট ছোট আলামত হবে 75টা, বর্ণনার রায়াত ভিত্তিক 85টা। আর একটা আলামত হলো আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। আজকে যারা 8 টাকার তারাবি বানাইছে, ওরা 20 টাকার তারাবির ভিতর থেকে 12 রাকাত তারাবি চুরি করেছে। এটা কিয়ামতের আলামত। আসতে বলেন কেন, জোরে বলেন। কিয়ামতের, কিয়ামতের, ওরা 12 রাকাত চুরি করছে, কিয়ামতের আলামত। কথা ঠিক কিনা? মুসল্লিরা ঠিক আছে নি? মুসল্লি করা এই রাত পর্যন্ত বসে রয়েছি তো বসে। কিয়ামতের আলামত ওয়ামাতুস সালাহ, প্রথমত নামাজ মেরে ফেলবে তারা, এটা কিয়ামতের আলামত। 2 নম্বর ওয়াদাউল আমানা, আমানত নষ্ট করে ফেলবে, আমানত রক্ষা করবে না, এটাও কিয়ামতের আলামত। সকালে এক কথা বলবে, দুপুরে আর এক কথা, বিকেলে এক কথা। কাগজে সিগনেচার দেওয়ার পরেও কয় সিগনেচার দেই নেই, জাল সিগনেচার। কথা ঠিক আছে না ভাই? আর আগের যুগের মানুষের জবানের কত দাম ছিল, একবার যা বলছে তো বলে ফেলছে। কিয়ামতের আলামত এখন শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত, মানুষ ওয়াদাউল আমানা, আমানত নষ্ট করে ফেলবে। এরপরে নবীজি বললেন আমার উম্মত আরো শুনে নাও, তোমরা নিজের পিতাকে দূরে সরাইয়া বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। কিয়ামতের আলামত। নিজের স্ত্রীর আনুগত্য করতে যেয়া নিজের মাকে কষ্ট দেবে, কিয়ামতের আলামত। স্ত্রীর আনুগত্য করবে, মাকে কষ্ট দেবে, কিয়ামতের আলামত। ও আমার উম্মত, তোমরা শুনিয়া নাও, সমাজে অন্যায় বিচার হবে, ন্যায় বিচার পাওয়া যাবে না। সমাজে অন্যায় বিচার হবে। বর্তমান 68,000 গ্রাম আছে, প্রায় 5,000 পর্যন্ত ইউনিয়ন আছে, 5,000 ইউনিয়নে 5,000 চেয়ারম্যান আছে,
5,000 ইউনিয়নে অন্তত 15,000 থেকে 20,000 মেম্বার আছে। কথা ঠিক আছে না ভাই? কয়টা ওয়ার্ডে কয়টা মেম্বার, কয়জন চেয়ারম্যান আমাদের বাংলাদেশে, কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার হয় বলেন তো? পক্ষের টানে, মতের টানে, আত্মীয়তার টানে, পয়সার জোরে বিচার আচার হয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত, জোরে বলেন কিয়ামতের আলামত। আমার কথা না, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামত, এগুলি কিয়ামতের আলামত। ডিভোর্সের সংখ্যা বাড়বে। ডিভোর্স বুঝছেন? তালাক, তালাক, নারীরা তালাক দিবে, পুরুষে তালাক দিবে, কথায় কথায় তালাক দিবে, কিয়ামতের আলামত। হবিগঞ্জের আদালতে যাবেন, বাংলাদেশের যতগুলি আদালতে যাবেন, যাই দেখবেন শুধু বেশিরভাগ তালাকের মামলা, তালাকের মামলা, তালাকের মামলা, বউ পিটানোর মামলা, যৌতুকের মামলা, কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামত প্রকাশ্যে বেহায়াপনা হবে। কিয়ামতের রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন, সি বিচ গুলিতে, পৃথিবীর যেখানে যাবেন সেইখানে দেখবেন প্রকাশ্যে নারী পুরুষের বেহায়াপনা, কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামত প্রকাশ্যে নায়ক, প্রকাশ্যে মেয়েরা পুরুষরা নাচানাচি করবে, কিয়ামতের আলামত। হাতে হাতে মোবাইলের মাধ্যমে আপনার হাতের মধ্যে দিয়ে দিল, একবারে নারীরা প্রকাশ্যে নাচানাচি করে, বেহায়াপনা করে, পুরুষ নাচানাচি করে, কিয়ামতের আলামত। বাদ্যযন্ত্র এত পরিমাণে হবে, মানুষ বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকবে, কিয়ামতের আলামত। আপনি মোবাইল খুললেই বাদ্যযন্ত্র আসে। কথা ঠিক আছে না? মোবাইলের রিংটোন বাজলো, বাদ্যযন্ত্র আসে, কিয়ামতের আলামত। এইগুলি কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরো বলে দিলেন, ও আমার উম্মত, সুদের প্রচলন এত পরিমাণে হবে, আমার উম্মত কেউ সুদ মুক্ত হতে পারবে না। কেউ সরাসরি সুদ খাবে, আর না হয় কেউ সুদের জন্য সাহায্য করবে, আর না হয় কেউ সুদেরকে লেখালেখি করবে, আর না কেউ সুদের চাকরি করবে, আর না কেউ সুদের জন্য কেউ কাউকে মানে কি বলে সুদ নেওয়ার জন্য কেউ কাউকে অনুপ্রেরণা দিবে, আর না সুদওয়ালার সাথে আত্মীয়তা করবে, আর না সুদওয়ালার বাড়ি খাওয়া দাওয়া করবে, আর না সুদওয়ালার সাথে লেনদেন করবে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এটা কি আমি বলছি না রাসূল করিম বলছে? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শুনিয়া নাও, মানুষের হঠাৎ মৃত্যু বাড়বে। সকালবেলা একসাথে নাস্তা টাস্তা করবা, গল্প গুজব করবা, তুমিও বাড়ি আসবা, সেও বাড়ি যাবে, বাড়ি আসার পরে শুনবা সে মারা গেছে। হঠাৎ মৃত্যু, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এগুলো হঠাৎ মৃত্যু, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। আগে তো এরকম অ্যাক্সিডেন্ট ছিল না, ছিল রাস্তা দিয়ে যাইতেছে, ফুট করে অ্যাক্সিডেন্টে মরে গেছে, কিচ্ছু করার নাই। আগে তো এত গাড়ি ঘোড়া ছিল না, এত অ্যাক্সিডেন্টও ছিল না। দীর্ঘদিন মানুষ বাঁচত, বহুদিন মানুষ বেঁচে থাকতো, হার্টের কোনো রোগী ছিল না। 2 নম্বরে ফার্ম অয়েল খাইতো না, 3 নম্বর ভেজাল খাইতো না, আবিজাবি খাইতো না, তারা ফ্রেশ জিনিস খাইতো, না খেয়ে থাকতো, কিন্তু ভালো জিনিস খাইতো, যার কারণে তাদের হার্টের রোগ ছিল না, প্রেশার ছিল না, ডায়াবেটিস ছিল না, তাদের ওই ব্রেন স্ট্রোক ছিল না, হঠাৎ তারা মারা যেত না। এখন মানুষ হঠাৎ মারা যায়। এই হঠাৎ মৃত্যু, নবীজি বলছেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে, কিয়ামতের আলামত। তো ঠিক তাই চলতেছে, আল্লাহ রাসূল যা বলেছে তাই ঠিক। কথা বলেন ঠিক না বেঠে? এ নবীর উম্মতেরা শুনিয়া যান, দুর্লভ পূর্ববাসী, কিয়ামতের আলামত শুনাইতেছি আপনাদেরকে, কিয়ামতের আলামত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বললেন, শোনো, রাষ্ট্রের প্রশাসকরা, রাষ্ট্রযন্ত্রের যারা থাকবে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা হবে, তারা রাষ্ট্রের সম্পদকে, রাষ্ট্রের অর্থকে নিজের অর্থ মনে করে ভোগ দখল করে চুরি চাপটামি করে খাবে। যখন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে চুরি করে খাবে, তখন তুমি দুনিয়ার চাইতে কবর উত্তম হবে, আর তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ওই সময় ভাববে কিয়ামত কাছে গেছে। আজকে বোঝা গেল তাই কিয়ামত আর বেশি দিন দেরি নাই। কথা কন। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী
কর্মচারীরা রাষ্ট্রের হক, জনগণের হক মেরে মেরে খাবে। যখন তুমি দেখবা তখন দুনিয়ার থেকে কবর তোমার চেয়ে উত্তম হবে। আর তুমি ওই সময় কিয়ামতের অপেক্ষা করবে। শোনো, ওই সময় আসমান থেকে তাসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে টপ টপ করে এক একটা দানা পড়তে থাকে, আসমান থেকে এরকম গরম হাওয়া আসবে, বৃষ্টি বর্ষণ না হয়ে পাথর বর্ষিত হবে, ভূমিকম্প বাড়বে, ভূমিধস হবে, টর্নেডো বৃষ্টি হবে, বন্যা সাইক্লোন হবে, দুর্ভিক্ষ মহামারী আসবে, নানান ধরনের জটিল জটিল রোগ আসতে থাকবে। চলছে না? কয়দিন আগে করোনা আসছে, আবার নতুন সামনে আরেকটা আসতেছে, অপেক্ষা করে। যে কোনো সময় বিশ্বযুদ্ধ লাগবে, সারা পৃথিবীতে যুদ্ধের ডঙ্কা বাজতেছে। আমরাও একেবারে ঝুঁকি মুক্ত না, আমাদের দেশও ঝুঁকির ভিতরে পড়ে গেছে, কঠিন ঝুঁকির মধ্যে আছি আমরা। কোন দিক থেকে কি হয়ে যায় জানি না। কোন সাম্রাজ্যবাদের চোখের কড়া নজরে পড়ে যে আমাদের দেশের গৃহযুদ্ধ লেগে যায়, তারও কোনো হিসাব নাই। আল্লাহ যেন কঠিন বিপদ থেকে আমরা বাঁচায়, সকলে বলে না আমিন। আমরা অনেক বড় ঝুঁকির মধ্যে আছি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাজিরিন, এইগুলি কিয়ামতের আলামত। প্রিয় নবীজি বলেন, আমার উম্মতেরা, আমার আরবের যারা ছাগল চড়াইতো, বকরি চড়াইতো, মেষ দুম্বা চড়াইতো, তারা একসময় অনেক বড় বড় প্রাসাদ বানানোর জন্য প্রতিযোগিতা করবে। ঠিক তাই আজকে একসময় আরবে যারা ছাগল চড়াইতো, আজকে তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের বসুন্ধরার মালিকরেও তারা ধনী মনে করে না। এমনও মালিক, ধনী ব্যক্তি আরবে আছে যারা বসুন্ধরার মালিকরেও ধনী মনে করে না। কি কথা কর না কেন? মিসকিন মনে করে। কে সব মিসকিন? এত অর্থ আল্লাহ তাদেরকে দিচ্ছে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, আমার আরব সবুজে পরিণত হবে। প্রচুর পরিমাণে আরবে বৃষ্টিপাত হবে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। এটা এখনো আইসে সারে নাই, তবে আসতেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে যান। আর একটা ভয়াবহ আলামতের কথা নবীজি বলে গেছেন, আমার উম্মত, ফরাত নদীর পানি শুকিয়ে যাবে। মনে রাখবেন, দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফরাত নদ। সরাসরি আল্লাহর বেহেশত থেকে দুইটা নদী প্রবাহিত হয়েছে। আল্লাহর নবী বললেন, ফরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে ফরাত নদীর তলদেশ দিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে আরবের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে। এমন কোন মহাদেশ, এমন কোন দেশ, এমন কোন প্রদেশ, এমন কোন জেলা নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন মহল্লা নাই যে এই যুদ্ধে জড়িয়ে না পড়বে। এই যুদ্ধে জড়িয়ে পড়িয়া 100 জনে 99 জন মারা যাবে, মাত্র একজন বান্দা বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি পাক্কা ইমানদার। 100 জনে একজন বেঁচে থাকবে, বাকি 99 জন যুদ্ধ করে মারামারি করে মারা যাবে। এটা হলো সবচেয়ে ভয়াবহ আলামতে সুগরা। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আর এই ভারত উপমহাদেশ সম্পর্কে নবীজির একটা ভবিষ্যৎবাণী হলো, গাজওয়াতুল হিন্দ হবে। ভারত উপমহাদেশের মধ্যে প্রলয়ঙ্করী একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে 3 ভাগ মুসলমান হবে, 1 ভাগ মুসলমান পালিয়ে চলে যাবে, আর 1 ভাগ মুসলমান যুদ্ধে মারা যাবে। যুদ্ধে মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হবে। মাত্র একদল মুসলমান বেঁচে থাকবে, তারা কোন রকম যুদ্ধ চালাবে, আল্লাহর উপর ভরসা করে তাদের বিজয় হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আলামতে সুগরা, জোরে বলেন আলামতে। বড়টার কাছে এখন আসিনি, বড়টার কথা শুনলে আপনাদের গা শিহরে উঠবে। ছোটটার কথা শুনতেছি, তারপরে আপনার গা শিহরে উঠতেছে। ছোট যেগুলি বলছি এগুলি সব এখন চলমান। সব এখন কি চলমান? একসাথে বলেন, সব এখন কি চলমান, চলমান, চলমান। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের অর্থ গরিবের হক চুরি করে খাবে, এটা সত্য। আচ্ছা, রমজান মাস আসলে আমাদের দেশের গরিব মানুষ ক্ষুধার্ত থাকে, থাকে না ভাই? সারা পৃথিবীতে রমজান মাস আসলে, সারা দুনিয়াতে, আপনি ইউরোপে গেলেও দেখবেন রমজান মাস আসলে বিভিন্ন কোম্পানি রোজাদারদের জন্য খাবার দ্রব্য দাম কমাই দেয়। কথা ঠিক আছে না ভাই?
শুধু ব্যতিক্রম বাংলাদেশের ব্যবসায়ীরা। এরা রমজান মাস আসলে ধান্দায় থাকে যে রোজাদারের পকেট কেমনে চুরি করা যায়। কথা ঠিক আছে না ভাই? এরা একবারে পতিতালার চাইতেও নিকৃষ্ট। কি কথা কর না কেন? পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, ওর চাইতেও এই লোক নিকৃষ্ট যে রমজানে পণ্যের দাম বাড়াইয়া রোজাদারকে কষ্ট দেয়। কথা কর না কেন? ও চোরের ঘরের চোর, তেইশে চোরা চোরা। আমি মনে করি ওদের জানাজায় যাওয়া ঠিক না। ওরা দেশের কোটি কোটি রোজাদারকে কষ্ট দেয়। কথা কর না কেন? পতিতা নারীর চেয়েও নিকৃষ্ট ওরা। কুত্তার লজ্জা আছে তো ওদের লজ্জা নেই, কুকুরের লজ্জা আছে তো ওদের লজ্জা নেই। দেখবেন হঠাৎ দাম বাড়াই দিব, হঠাৎ ফুট করে দাম বেড়ে যাবে, কোনো অভাব নাই কিন্তু দাম বেড়ে যাবে। হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন, ডিমের দাম যে হঠাৎ বাড়ে, মুরগায় কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারবো না, তোরা ডিম পেরে খা? মুরগায় তো হরতাল ডাকে নেই। 19-20 হয় কিন্তু 10-20 তো হয় না। হয়তো 100টা মুরগি আছে, 2টা মুরগি ডিম পারে নাই, 98টা মুরগিতে ডিম পারছে, অথবা 95টাই পারছে, 5টা পারে নাই। তো তার জন্য তো ডিমের দাম এরকম আকাশচুম্বী হইতে পারে না। কথা ঠিক আছে না ভাই? ওরা কৃত্রিম সংকট দেখা। হঠাৎ করে দেখাবে ওর বাজারে তেল নাই, ওরা তেল স্টক করে রাখছে, তেল ছাড়ে না। বড় বড় ব্যবসায়িক যারা সিন্ডিকেট করে, ওরা তেল ছাড়ে না, তেল নাই, তেল আমদানি নেই। তো হঠাৎ যখন তেল ছাড়ে না, তখন ওরা তেলের দাম বাড়ায় দেয়। তো খুচরা ব্যবসায়ীরা বেশি দামে তেল কিনে আনতে হয়। তো ওরা কি করবে? ওরা তো আর ভাও বিক্রি করবে না। আমি খুচরা ব্যবসায়ীদের দোষ দেবো না, এদের দোষ আমি দেই না। যারা সাধারণ ব্যবসায়ী তাদের কোনো দোষ নাই। ব্যবসায়িকরা, বড় বড় ব্যবসায়িকরা হঠাৎ করে মনে করেন ডিম স্টক করে, চিনি স্টক করে ফেলায়, এরপরে তেল স্টক করে, ডাল স্টক করে। কারণ এই খেজুর স্টক করবে। রমজানে লাগে হলো তেল, চিনি, ডাল, ছোলা, মুসুরি, চাল, ডাল, এই যে নিত্যপণ্য জিনিস, সেটা রমজানে বেশি লাগে। কারণ রমজানে সবাই একটু ভালো মন্দ ইফতার করতে চায়। কথা ঠিক আছে না ভাই? যে ভিখারি ভিক্ষা করে খায়, তারও তো একটু ভালো মন্দ ইফতার করতে মন চায়, চায় না ভাই? আমরা যারা আছি, যারা ধনী আছে, তারা কিন্তু গরিবদেরকে চাল, ডাল, এই বিভিন্ন পণ্য সামগ্রী কি করে? গিফট করে, দান করে, সদকা করে, অথবা তাদেরকে হাদিয়া পাঠায়, যেটাই বলে। তো তাদের কাছে হাদিয়া দেয় যে তোমরা এটা দিয়ে ইফতার করো, খাও। তো ওরা হঠাৎ করে যখন দাম বাড়ায় দেয়, মনে করেন কেজিতে 1 টাকা বাড়লেও হাজার হাজার কোটি টাকার মালিক ওরা হয়ে যায়। ওরা পতিতার চাইতেও খারাপ। জোরে জোরে বলেন, জোরে বলেন। কুত্তার লজ্জা আছে তো ওদের লজ্জা নেই। ওরা এই সমস্ত গরিব মানুষের হক চুরি করে খায়। আমি মনে করি, কি কথা কর না কেন? সৌদি আরবের মতো টাস টাস করে ধরে ধরে যদি হাত কেটে দেওয়া যেত, তাহলে এই চুরি বন্ধ হয়ে যেত। কি কথা কেন? জোরে বলেন। যদি সৌদি আরবের মতো ধরে টাস করে হাত কেটে দেওয়া যেত, তাহলে পরে মনে করেন যে চুরি বন্ধ হয়ে যেত, এই চুরি চুপটামি চলতো না, একবারে সহজ হয়ে যেত। তাহলে কোনো চুরি চুরি করতো না। সবাই ডরাইতো যে হাত বাইসে থাকে, হাত থাকতাও বলো তো, ওই চুপটামির দরকার নাই। প্রিয় উপস্থিতি, কি বলার আছে? বলার তো কোনো ভাষা নাই। এগুলি কিয়ামতের আলামত বাবাজি। কিয়ামত সন্নিকটে, খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আল্লাহ আমরা রিসালাইতে, সেটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী যাহা যা বলছেন তাহা তা হবে, এটাই সত্য। প্রিয় উপস্থিতি হাজির, দুর্লভপুরবাসী মনোযোগ দেন। অনেকগুলি কিয়ামতের আলামত আমি আপনাদেরকে শোনাইছি। আলামতে সুগরা শোনাইলাম, কিছু কিছু আলামতে সুগরা। এরপরে আসেন আলামতে কুবরা। আলামতে কুবরাটা যদি আসি, তো সর্বপ্রথম আলামতে কুবরা হলে ইমাম মাহাদি দুনিয়াতে আসবেন। ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন। হযরত ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহাদি হবে হযরত ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্তে তিনি দুনিয়াতে আসবেন। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্ত হবেন তিনি। এই নসলে তেনার মা এবং তেনার বাবা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, তার উপাধি হবে ইমাম মাহাদি। 40 বছর ধরে দুনিয়ার কোনো মাদ্রাসা মক্তবে, কোনো ভার্সিটিতে তিনি লেখাপড়া করবেন না। মরুভূমির মধ্যে উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াবেন। মরুভূমির মধ্যে উট, দুম্বা, ভেড়া, ছাগলগুলি তিনি চড়াবেন। 40 বছর পরে আমার রব, আমার আল্লাহ তার যখন আত্মপ্রকাশ করাবেন, 40 বছর বয়স হয়ে যাবে, তখনই আমার আল্লাহ, আমার রব এক রাতের ভিতরে তার কালবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর দুনিয়ার যত এলেম আছে সব এলেম
ইমাম মাহাদির কালবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দুনিয়ার সমস্ত ইলম ইমাম মাহাদির কালবে আল্লাহ ঢুকাই দিবে। ইমাম মাহাদি আসবেন, হজ করতে থাকবেন। হজের মৌসুমে তার সাথে হাজিদের দেখা হবে। তার অ্যাটিটিউড, ভাবমূর্তি, তার চেহারা, তার বডির সবকিছু দেখার পরে সমস্ত হাজিরা চিন্তা করবে, আহা ইনি মনে হয় ইমাম মেহেদী। কিন্তু তার আগে সারা পৃথিবীতে মুসলমানরা বড় বিপদগ্রস্ত হবে, সারা মুসলমান নির্যাতিত হবে। এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে। হযরত ইমাম মাহদীকে দেখার পরে মুসলমানরা তাকে প্রশ্ন করবে, আপনি কি ইমাম মেহেদী? তিনি প্রথমত কোনো উত্তর দেবেন না, তিনি পরিচয় দিতে চাবেন না। কিন্তু মুসলমানদের কান্নার কারণে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিবেন, হ্যাঁ আমি মাহদী, তোমরা কাতার করো। হজের মৌসুমে হজ শেষ করার পরে মুসলমানরা কাতার করবে, ওখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদীর সাথে দাজ্জালের যুদ্ধ হবে। এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ হবে। দাজ্জালের এক হাতে জাহান্নাম থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। কি কঠিন পরিণতি হবে দাজ্জালের সময়। কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে সেই দিন। দাজ্জাল হাতের মধ্যে দেখাই দিবে, এই যে দেখো জান্নাত, এই যে দেখো জাহান্নাম। যে আমাকে খোদা মানবা তাকে আমি জান্নাত দিব, যে আমাকে খোদা না মানবা আমি তাকে জাহান্নাম দিব। কিন্তু তাকে যে খোদা না মানবে সেই জান্নাতে চলে যাবে, তাকে যে খোদা মানবে সে জাহান্নামে চলে যাবে। ওই সময় বহু মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু মুসলমান আল্লাহর দয়ায় বেঁচে থাকবে, যারা দাজ্জালের ভয়ে ঈমান হারা হবে না, তারা দাজ্জালকে মেনে নেবে না, দাজ্জালকে মেনে নেবে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এত ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা, এত বড় ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, এত কঠিন ভয়াবহ হবে, মারাত্মক ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, খুবই ভয়াবহ। অসংখ্য মানুষ ঈমান হারা হয়ে যাবে। ইমাম মাহদীর সাথে দাজ্জালের বহু যুদ্ধ হবে। তাম পৃথিবী ঘুরবে দাজ্জাল, তাম পৃথিবী ঘুরে আসিয়া মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার জন্য চেষ্টা করবে। কিন্তু শুধুমাত্র আমার আল্লাহ মদিনাকে হেফাজত করবে। বর্তমান মদিনা ইউনিভার্সিটির পিছনে একটা পাহাড় আছে। এই পাহাড়ের উপরে সৌদির বাদশাহ বাড়ি বানাইছে। আরবের এই উপর পাহাড় আছে, মদিনার সীমানার পাশে পাহাড় আছে। এই পাহাড়ের উপরে আরবের বাদশাহ বাড়ি বানাইছে। ওই পাহাড়ের কোণে এসে দাজ্জাল দাঁড়াবে। ওইখানে দাঁড়ানোর পরে ওইখান থেকে দাজ্জাল উকিয়ে দিবে মদিনায় ঢোকার জন্য। আর আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে লাঠি দিয়ে, তলোয়ার দিয়ে আঘাত করে পিটায় দাজ্জালকে তাড়ায় দিবে। মদিনার ফেরেশতারা মদিনা পায়, মদিনার সীমানার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। একবার জোরে বলা যাবে কে ইয়া রাসূলুল্লাহ। মদিনাতে কোনোদিন দাজ্জাল ঢুকতে পারবে না। এটা আলামতে কুবরা, বড় আলামত। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পাঠাবেন। ঈসা নবী হয়ে আসবেন না, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দাম কত দেখেন। ঈসা আলাইহিস সালাম আসবেন। ও বাশারুত ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ সবসময় আমার নবীর সুসংবাদ দিতেন আর দোয়াই বলতেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। এই নবীর উম্মতের মর্যাদা দেখিয়া নবী হইতে চাইতেন না, বলতেন আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও, উম্মত বানাই দাও। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন। তিনি দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ যখন আসমান থেকে নেমে আসবেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন।
আল্লাহ নবী ঈসা যখন আসমান থেকে নামবেন, বর্তমান সিরিয়া তখন নাম হয়েছিল শাম, সিরিয়া, লেবানন, লিবিয়া, জর্দান, ফিলিস্তিন, এই অংশটাকে বলা হয় শাম। এই পুরা দেশ কয়েকটাকে বলা হইতো শাম। এই শামের কোনো এক মসজিদে, বাইতুল আকসার আশেপাশে হবে এই মসজিদ। সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি নামবেন, নামার পর ওইখান থেকে রওনা দিয়ে মক্কায় আসবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর জন্য তিনি উদ্বুদ্ধ হবেন, একামত শুরু হয়ে যাবে। তখন ঈসা রুহুল্লাহ হেরেমে ঢুকবেন। ঈসা নবী যখন হেরেমে আসবেন, তখন ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে আসবেন, এসে বলবেন, হুজুর আপনি আল্লাহর জলিল কদর নবী ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আপনি আজকে নামাজ পড়ান, আমরা আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা রুহুল্লাহ ডাকতে বলবে, মাহাদী, মাহাদী, আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি ঈসা রুহুল্লাহ এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। এই উম্মতের মর্যাদা দেখে উম্মত হতে এসেছি। আমি এই উম্মতের মাহাদী, এই উম্মতের ইমামের পিছনে আমি নামাজ পড়ব। আমি মাহাদীর পিছনে নামাজ পড়ব। মাহাদী তুমি নামাজ পড়াও, আমি ঈসা রুহুল্লাহ আমি তোমার পিছনে নামাজ পড়ব। বলেন আল্লাহু আকবার। এটা যদি মাহাদীর মর্যাদা হয়, যে নবীর বংশে ইমাম মাহাদী আসবে সেই নবীর দাম কত? সেই নবীর দাম কত? যে নবীর নসলে মাহাদী আসছে, তাহলে সেই নবীর দাম কত? সেই নবীর মর্যাদা কত? হাজিরিন, সেই প্যারা নবীর মর্যাদা কত? ও মুসলমান, আল্লাহু আকবার। ইমাম মাহাদী নামাজ পড়াবেন, ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন। ওইখান থেকে সরাসরি ইমাম ঈসা রুহুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় এসে আল্লাহর নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়া নবীজিকে সালাম দিবে। আল্লাহর নবী তখনই সালামের জবাব দেবে। লক্ষ লক্ষ হাজিরা আমার নবীর সালামের জবাব তখন শুনতে পারবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। লা ইলাহা, না জবান খুলে দে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঈসা নবী আল্লাহর রাসূলকে সালাম দিবে রওজা শরীফে। আর একটু জোরে, নবীজি সালামের জবাব দিবেন। লক্ষ লক্ষ মানুষ তার জবাব শুনবে। নবীজির সালামের জবাব মানুষেরা কি করবে? শুনবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী জিন্দা আছে না নাই? রওজা শরীফে আছে না নাই? আগামী তো থাকবে কি থাকবে না? আমরা চোখে দেখি না, সেটা চোখের দোষ। কথা ঠিক আছে না? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় পড়লেন, তার মানে ঘুমান নাই, আল্লাহ তার রূহ নিয়ে চলে গেলেন। ভাই মানুষ ঘুমায় না? ঘুমাইলে কোথায় যায় বলেন? আপনি যখন ঘুমান, ঘুমায় কই যান? বলেন যে আপনি এই জায়গায় গেছেন, বলেন। ঘুম কি আপনার নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? ঘুম একটা মৃত্যু। প্রেসিডেন্ট পুতিন ঘুমায় না? এত বড় প্রেসিডেন্ট ঘুমানোর পরে কই যায়? আল্লাহ তাকে নিয়ে চলে যায়। প্রেসিডেন্ট শি জিনপিং ঘুমায়, প্রেসিডেন্ট ট্রাম্প ঘুমায়, পৃথিবীর সব জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বিদ্বান যারা আছে সবাই ঘুমায়। তো যখন ঘুমায় তখন নিয়ে চলে যায়। তাহলে মানুষ কি নিজের নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে?
পৃথিবীর যে যত বড়ই লাটসাপ হোক, যত বড়ই গুন্ডা পান্ডা যাই হোক, শক্তিশালী হোক, সে কি নিজের নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? আল্লাহ তাকে নিয়ন্ত্রণ করেন। তার ঘুমটাও আল্লাহর নিয়ন্ত্রণে। মানুষ যখন ঘুমায় তখন তার রুহুটাকে আল্লাহ নিয়ে চলে যায় শূন্যে। ওই শূন্যের উপর থেকে রুহু বডির ভিতরে কাজ করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কুদরতের মালিককে বিশ্বাস হয়নি আপনাদের? আহা, এটা আমি লিখিনি, ইমাম ইবনে কাইয়্যিম জাওজি কিতাব রুহের মধ্যে লিখছেন। রুহু শূন্যতে চলে যায়। কোন বর্ণনা আসছে আরশে মুআল্লার নিচে নিয়ে যায়। ওখান থেকে ইমানদের রুহু বডির ভিতরে কাজ করে। আল্লাহ ইচ্ছা করলে রেখে দেন, না হলে ফেরত পাঠান। এই জন্য হঠাৎ করে মানুষকে যদি ঘুমের মানুষকে ডাক দেন, হঠাৎ ডাক দেন, তো ঘুম থেকে ওঠার পরে দেখবেন সে হতবিহ্বল হয়ে যায়, সে দিক শূন্য হয়ে যায়, হাত পাও কাঁপতে থাকে, শরীর কাঁপতে থাকে, শরীর ঘাম এসে যায়। তার মানে রুহুটা তার ভিতর প্রবেশ করতে সময় লাগে। সময় লাগার কারণে সে হতবিহ্বল হয়ে যায়, রুহুটা আসতে সময় লাগে। এই জন্য ঘুমের মানুষকে আল্লাহর নবীর সুন্নত, তোমরা ধীরে ধীরে ডাকো, আস্তে আস্তে ডাকো, আস্তে আস্তে ডাকো। হঠাৎ ডাক দিও না। হঠাৎ ডাক দিলে সে হতবিহ্বল হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এই জন্য তাকে হঠাৎ ডাক দিও না। হঠাৎ ডাক দিলে দেখবেন সে পাগল পড়া হয়ে যায়। হ্যাঁ, মানে কোনো দিশা খুঁজে পায় না। এই রুহুটা আমাদের নিয়ন্ত্রণে নেই, আল্লাহর নিয়ন্ত্রণে। শূন্যের উপর থেকে রুহু মানুষের বডির মধ্যে কাজ করে। শূন্যের উপর থেকে বডির মধ্যে রুহু কাজ করে। শূন্য থেকে রুহু মানুষের বডিতে যদি রুহু কাজ করতে পারে, তাহলে বলেন আমাদের নবী, রহমতের নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না না? হাত উঁচা করে বলেন আছে না নাই? আমরা সুন্নিরা বিশ্বাস করলে আমরা বানাইছে বেদাতি, অথচ আমরাই অরিজিনাল বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠে? আমরা অরিজিনাল মুসলমান, আমরা অরিজিনাল বিশ্বাসী। এরা ডুপ্লিকেট বিশ্বাসী। এরা অর্ধেক বিশ্বাস করে, অর্ধেক বিশ্বাস করে না। আমরা পরিপূর্ণ বিশ্বাসী। কথা ঠিক আছে না ভাই? আমাদের রাসূল রওজা শরীফে জিন্দা, আমরা পরিপূর্ণ বিশ্বাসী। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আল্লাহ তার রূহ নিয়ে গেলেন, আর ফেরত পাঠাইলেন না। ঘুমের মধ্যে যে রূহ চলে গেছে, আমার আল্লাহ আর তারে ফেরত দেন নাই। 100 বছর পার হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? কত বছর? 100 বছরে উযাইর আলাইহিস সালামের বডি নষ্ট হয় নাই, তার পানি নষ্ট হয় নাই, তার আঙ্গুরের রস নষ্ট হয় নাই, তার খেজুর নষ্ট হয় নাই, তার রুটি নষ্ট হয় নাই। কিন্তু গাধা মরে পচে গলে হাড্ডি বের হয়ে গেল। গাধার দড়িটা গাছের সাথে তখনও ঝুলা রইছে। একসাথে বলেন আল্লাহ। এই কুদরতের মালিককে আল্লাহ। সেই আল্লাহ আসেনি? একসাথে বলেন আসেনি? না না, জোরে বলেন আসেনি। আমাদের খাবার কে দেয়? সারা পৃথিবীতে যত কুকুর আছে, কুকুরের খাবার কে দেয়? মানুষের খাবারের জন্য জাতিসংঘ আছে, WHO আছে, স্বাস্থ্য সংস্থা আছে। এরপরে বিরাট বড় 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 কোম্পানি আছে। মানুষ যাতে সুন্দর খায় সেই জন্য মানুষের খাবারের জন্য বড় 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 বিজনেস সেন্টার আছে, খাদ্য গোদাম আছে। কিন্তু কুকুরের জন্য কোনো খাদ্য গোদাম নাই। কুকুরকে খাবার যিনি দেয় তিনি আল্লাহ। মাছের কোনো খাদ্য গোদাম নাই। সমুদ্রের ভিতরে একটা নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার একা একবারে গ্রহণ করে, একবারে খায়। যদি নীল তিমি 110 মণ খাবার একবারে খেতে পারে, নীল তিমির আমরা খাওয়াই না, আমার আল্লাহ, আমার রব তার খাবার বরাদ্দ করে। বিনা ব্যাংক ব্যালেন্সে যদি আল্লাহ তার 110 মণ খাবার খাওয়ায়, তাহলে যে আল্লাহ আমারে খাওয়ায় সে আল্লাহ মাখলুকদেরকে খাওয়ায়। যে আল্লাহ মাখলুকদেরকে খাওয়ায় সে আল্লাহ আমাদেরকে খাওয়ায়। তারপর আমরা সুদ খাই, ঘুষ খাই। কথা কন ঠিক কিনা? আচ্ছা, কুত্তায় ভরসা করে কারো? আল্লাহর উপরে না? কুকুরের কি কোনো খাদ্য গোদাম আছে? মানুষের দিকে চেয়ে থাকে, এই জন্য কুকুরকে খাবার দিবে, অসুবিধা নেই। বাড়ি কুত্তা পড়লে না খাওয়া রাখবে, লোকে খাবার দিবে। কুকুরকে পানি পান করে এক পতিতা নারী বেহেশত চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুকুরের স্রষ্টা কে? বিড়াল কে বানাইছে?
এক মহিলা নামাজি ছিল, কিন্তু বিড়ালরে বেঁধে রাখতো, খাবার দিত না, মরে গেল বিড়াল। আল্লাহ রসুল বলেন ওই মহিলার আল্লাহ জাহান্নামে দিয়ে দিল শুধু বিড়াল মারার কারণে। এই জন্য ইচ্ছা করে গরু, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলো মারবেন না, হত্যা করবেন না, ইচ্ছা করে মারবেন না। যদি মারেন তো জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই, মনে রেখেন। একটা প্রাণীও মারার হুকুম আল্লাহ জানায়, বিনা কারণে আপনি মারতে পারবেন না, বিনা কারণে আপনি মারতে পারবেন না। আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ রসুল নিষেধ করেছে, ওটা আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। ব্যাঙ মারবেন না। বাচ্চারা ব্যাঙ পাইলে ব্যাঙের হাত পা বাইন্ধে সারা দুনিয়া বলে ঘুরাইতে থাকে, ব্যাঙ মারবেন না। ব্যাঙ আল্লাহর একটা বাধ্য প্রাণী। একসাথে বলবেন আল্লাহু আকবার। গিরগিটি মারবেন, শুধু একটা প্রাণী মারবেন, এটার নাম কি? গিরগিটি। গিরগিটি, টিকটিকি না, গিরগিটি। গিরগিটি একটা প্রাণী আছে আলাদা, টিকটিকি না। টিকটিকি তো ছোট ছোট, এটা যেখানে সেখানে থাকে। গিরগিটি একটা প্রাণী আছে, বড় প্রাণী, যারা বলে রক্ত চোষা, অনেক সময় বলে না এরকম রক্ত চোষা, কাকলস নি, ওই তো এটাতে কয় গিরগিটি। এটা ফাইলে এটার বাটাম চালান দিতে বলে। কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলার সময় তাই জোরে দাঁড়ায় ফু মারছিল। তো যখন ফু মারছে আল্লাহ জিজ্ঞেস করলো ফুয়াস কে লেগে? আল্লাহ ইব্রাহিমের আগুন জ্বালাইতেছি যাতে বেশি করে জ্বলে। আচ্ছা, গিরগিটির ফুয়ে কি আগুন জ্বলবে? সহিহ বুখারীতে, সুনান ইবনে মাজাতে, তিরমিজিতে হাদিসটা আসছে। আল্লাহর নবী বললেন ও আল্লাহর দুশমন, আল্লাহর খলিলের দুশমন, এই গিরগিটি যেখানে পাও এখানে তোমরা তাকে হত্যা করো, বাটাম চালা দাও। আল্লাহর দুশমন, আল্লাহর খলিলের দুশমন, একসাথে কোন আল্লাহু আকবার। ইব্রাহিমের বিরুদ্ধে, ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া এটা হয়ে গেছে গিরগিটি, সারা জীবনের জন্য বাটাম চালান খাবে। আমাদের দেশে মানবরূপীও কিছু গিরগিটি আছে যারা আমার রসুলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ায়। কথা কন ঠিক না বেটি? এরা মানবরূপী গিরগিটি। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনিয়া যাবেন। গিরগিটি পিটাবেন, ব্যাঙ মারবেন না। ইব্রাহিমের আগুন নিভানোর জন্য ব্যাঙে ছোট ছোট করে পেশাব ছাড়তেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ কি করো? বলে আল্লাহ পেশাব সারি। বলে কেন? বলে খলিলের আগুন গুলি নিভাই। আল্লাহ বলেন ব্যাঙ তোমার এই পেশাবে কি আগুন নিভবে? বলে আমি জানি নিভবে না। তাহলে কেন তুমি পেশাব ছাড়ো? ব্যাঙ বলে রব্বি কিয়ামতের ময়দানে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি আমাকে জিজ্ঞাসা করবা, ব্যাঙ আমার খলিলকে আগুনের মধ্যে পোড়ানোর সময় তোমার ভূমিকা কি ছিল? আমি বলবো আল্লাহ সেই দিন আমার পেশাব ছেড়ে দিয়ে আমি তোমার খলিলের আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। আমার আল্লাহ, আমার রব বলবেন ব্যাঙ রে যা, তোর পেশাব আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ব্যাঙ ফিটানো যাবে? ফিটাইতেন না কিন্তু সাবধান, ব্যাঙ মারবেন না। ব্যাঙের আরেকটা গুণ শোনাই দিয়েছে, সহিহ বুখারীতে সহিহ হাদিস আসছে। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লেখছে, ব্যাঙ একদিন দুই হাত বাড়ায় ব্যাঙ দোয়া করতেছে আল্লাহর কাছে। মারহাবা কোন? কিসে দোয়া করে? ব্যাঙে দোয়া করে। তার দুইটা পা নিচের উপর ভর দিয়ে ব্যাঙ আসমানে হাত বাড়ায় দোয়া করে। সুলাইমান আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ আসছে, মানে বৃষ্টি নেই, অনেক বৃষ্টি নেই, মাসের পর মাস খরা পড়ছে, প্রচন্ড গরমে উম্মতের কষ্ট হয়। তখন সুলাইমান আলাইহিস সালামের উম্মতরা বলল, হুজুর এই আপনি এক কাজ করেন, আমাদের জন্য বৃষ্টি চান। বলে আমি বৃষ্টি চাবো, তাহলে তোমরাও আসো, সালাতুল ইস্তিসকার পড়ি, নামাজ পড়ি, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। সুলাইমান আলাইহিস সালাম উম্মত নিয়ে রওনা করলেন, সালাতুল ইস্তিসকা পড়বে। ঠিক এমন সময় সুলাইমান নবী দেখে এক ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়ে দুই হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়ে কয়, আল্লাহ আমরারে মাখলুক বানাইছো মালিক, আমাদেরকে মাখলুক বানাইছো তুমি আল্লাহ, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, তুমি আকাশ থেকে বৃষ্টি দাও, পানির বড় প্রয়োজন। আল্লাহ আমরারে মাখলুক বানাইছো, সৃষ্টি করছো, ব্যাঙ বানাইছো, আবার পানির ছাড়া বাঁচতে দাও নাই, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি দাও। আল্লাহর ব্যাঙ যখন এইভাবে দোয়া করতেছে, সুলাইমান নবী ডাক, দেখো আমার উম্মতরা তাড়াতাড়ি চলো, ফিরে চলো, আমাদের সালাতুল ইস্তিসকাও পড়া লাগবে না, দোয়া করাও লাগবে না। ব্যাঙে দোয়া করে ফেলছে, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে আজ কবুল হয়ে গেছে।
জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের দেশে বলে ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়, কথা সত্য। ব্যাঙে ডাকলে বৃষ্টি হয়, কথা সত্য। ব্যাঙে নিজের জন্য ডাকে না। ব্যাঙ কয় না আমারে টাকা দে, টাকা দে, টাকা দে। ব্যাঙে এটা কয় না। ব্যাঙে যখন গরাত গরাত শব্দ করে তখন বুঝবেন ব্যাঙে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি আসার পরে যখন নালা ডুবা ডুবা সব ডুবে যায় তখন ব্যাঙে আবার ঘরাত ঘরাত করে কয় আলহামদুলিল্লাহ, 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 তুমি বৃষ্টি দিছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ বৃষ্টি পাওয়ার পরে বেজার হয়, কে আল্লাহ কামার পেল না, দুপুরে বৃষ্টি দিছে। দুপুরে দিলে কয় দুপুরে দিল কে, সকালে দিলে কয় দুপুরে দিল না কে, দুপুরে দিলে কয় রাত্রে দিল না কে, রাত্রে দিলে দিলে কয় সকালে দিল তো পারত। কি কথা কন না, এটা মানুষ, এটার নাম কি? প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়ে রইলেন গাছের নিচে। দেহ পচল না, চুল খসলো না, দাঁত গেল না, চোখ গেল না, পোকায় লাগলো না, বৃষ্টিতে পুল ভিজল না, রোদ্রে পুড়ল না। 100 বছর গাছের নিচে পড়ে রইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 100 বছর পরে উযাইরের দেহের ভিতরে আল্লাহ রূহ ফিরাই দিলেন। তাকে ঘুম থেকে উঠছে, আল্লাহ ডাক দিছে, উযাইর ইয়া রাব্বি, কত সময় ছিলা? বলে আল্লাহ সকালে ঘুমাইছিলাম, এখন তো বিকেল হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে হেলে গেছে। আল্লাহ এই সকালে ঘুমাইছিলাম গাছের সাথে, বিকেল হয়ে গেছে। তো উনি যখন ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা, আর যখন ঘুম ভাঙলো তখন হয়েছে বিকেল বেলা। মানে অর্থাৎ ওনারা আল্লাহ যখন রুহু নিয়ে গেলেন তখন ছিল সকালবেলা, আর যখন রুহু ফেরত দিলেন তখন ছিল বিকেল বেলা। তো উনি ভাবতেছে যে আমি সকালে ঘুমাইছি আর বিকেলে উঠছি, কিন্তু এর ভিতরে পার হয়েছে কত বছর? একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার নবী মেরাজে গেছে, এই ঘুমাই কিনা রে, এই হেলান্তে ঘুমাইছি কিনা, এই শোন, নবীজি মেরাজে গেছেন। কোন জায়গা? একসাথে বলেন। নবীজি মেরাজে গেলেন, সিনা শাক হলো, বাইতুল আকসা গেলেন, 1,24,000 নবীর সাথে ইমামতি করলেন, কুশল বিনিময় করলেন, আসমানে গেলেন, ফেরেশতাদের সাথে কথা বললেন, প্রত্যেক আসমানে নবীদের সাথে কথা বললেন, বাইতুল মামুরে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বললেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, উফুকিল আলা গেলেন, আরশে মুআল্লা গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব ঘুরে ঘুরে আসলেন। আসার পরেও তখনও অজুর পানি গড়ায়। এখন প্রশ্ন করি, সৌদি আরবে মক্কাতে যারা গেছেন ওইখানে অজু দিয়ে পানি দিয়ে অজু করলে অজুর পানি কত মিনিট গড়ায়? 10 সেকেন্ড। কি কথা কর না, 10 সেকেন্ড সর্বোচ্চ হবে, তো বেশি পানি ঢালবে। কথা ঠিক আছে না? পানি তো শুষ্ক, মাটি তো শুষ্ক। 10 সেকেন্ড করা, এই 10 সেকেন্ডের ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন কেন? মহান মুজিজা, আল্লাহর বিরাট বড় কুদরত, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার আয়াত সমূহ আর নিদর্শন সমূহ নবীকে দেখানোর জন্যই আল্লাহ মেরাজে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নজদিদেরকে জীবনে এই ওয়াজ বুঝাইতে পারলাম। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। দুর্লভপুরবাসী, হবিগঞ্জবাসী, হযরত উযাইর আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, উযাইর না 100 বছর পার হয়ে গেছে। বলে আল্লাহ বলো কি? বলে উযাইর তোমার গাধার দিকে তাকাও। উযাইর দেখে তার গাধা মরে একবারে হাড় গোড় সাদা হয়ে গেছে, কিচ্ছু নাই, গাধার কোনো অস্তিত্ব নাই, কয়টা হাড্ডি পড়ে আছে। উযাইর তোমার পানির দিকে তাকাও। হযরত উযাইর দেখে পানিটা ঠিক মতোই আছে, পানি কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা প্রশ্ন করি, এটার নাম মাম পানি। এই পানিটা যদি আপনি 100 বছর রেখে দেন, পানি কি পানির জায়গায় থাকবে না নষ্ট হবে? নষ্ট হয়ে যাবে, কারণ এটার লিমিট আছে, পরিমাণ আছে, এটার মেয়াদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এটার মেয়াদ দিছে 26 সাল পর্যন্ত। 26 সাল, 7-2-26,
অর্থাৎ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত টাইম আছে। ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত সময় আছে। এটার 10 তারিখ গেলে এই পানিটা নষ্ট হয়ে যাবে। এই মামপানিরও একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দেওয়া হলো, কিন্তু 100 বছর পর্যন্ত পানি রইল, পানিটা নষ্ট হলো না। জমজমের পানি আছে না? জমজমের পানি যদি 500 বছর আপনি বোতলের মধ্যে রেখে দেন, নষ্ট হবে না। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। কারণ জমজম পানির রিফাইন করে পাঠায় কে? কোথার থেকে আসে? বেহেশত থেকে। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা। জমজমের পানি জান্নাত থেকে আসে, যার কারণে পানি রিফাইন করা লাগে না, আল্লাহ রিফাইন করে পাঠাইছে। 50,000 বছর যদি পানিটা রেখে দেন, নষ্ট হবে না, কারণ আল্লাহ নিচে পাঠাইছে। উজাইরকে আল্লাহ বলেন, উজাইর তোমার পানিটা এখনো ভালো আছে, দেখো। উজাইর দেখে পানি ভালো, আঙ্গুরের রসও ভালো, রুটিও ভালো, খেজুরও ভালো। দুর্লভপুরবাসী হযরত উজাইর আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, উজাইর তুমি বাইতুল আকসা দেখে আসো। আবার হযরত উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা দেখতে গেলেন। যাওয়ার পরে দেখে, হায় হায়, 100 বছর আগে যে শহর বিরান ভূমি ছিল, লাশের পর লাশ ছিল, বাড়িঘর আগুন ধরা ছিল, আজকে তারও চাইতে সুন্দর শহর বাইতুল আকসাতে নির্মাণ হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলেন, উজাইর তুমি কি তোমার বাড়ি ফিরে যাবে? বলে, আল্লাহ আমার বাচ্চা কাচ্চার কাছে তো দেখা করার দরকার, তাহলে তুমি বাড়ি চলে যাও। উজাইর বলল, আল্লাহ বহুদূর রাস্তা, পায়ে হেঁটে কেমনে যাব? আমার গাধাটারে জিন্দা বানায় দাও। আল্লাহ বলেন, উজাইর তোমার গাধার হাড় গোড়গুলি এক জায়গা করো। হাড্ডি গুড্ডিগুলি এক জায়গা করা হলো। উজাইর দেখে হাড়ের উপরে গোশত, গোশতের ভিতরে রগ, রগের উপরে চামড়া, চামড়ার উপরে পশম জ্বালায় গেল, মাথার জায়গা মাথা গেল, কানের জায়গা কান হলো, লেজের জায়গা লেজ হলো, পায়ের জায়গা পা হলো, পেটের জায়গা পেট হলো। গাদাটা আস্তে করে দাঁড়াইয়া উজাইরের সামনে হাম্বা হাম্বা শুরু করে দিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহ গাধা বানাইছে কি দিয়ে? হাড্ডি দিয়ে। পারেনি আল্লাহ? মানুষ মরার পরে মানুষে উঠাইবে কে? ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর উদ্বেলিত হবে, কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। তার মানে পৃথিবীর সমস্ত কবর থেকে মানুষ উঠবে।